হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, বাট শরীরটা একটু সিক। যাই হোক, অনেক দিন হলো ব্লগ শেয়ার করি না। আসলে ইদানিং এত বেশি ব্যস্ত থাকছি, ভিডিও করা প্লাস ভিডিও এডিট করা একেবারেই পসিবল হচ্ছে না। সো আমার সারাদিনের এত কী নিয়ে ব্যস্ততা এবং আজকে সারাদিন কি করেছি ভাবলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। ওকে, লেটস সি। প্রথমেই বলেছিলাম আমার শরীরটা একটু সিক এবং আমার প্রচুর প্রচুর ঠান্ডার প্রবলেম আছে। সেজন্য অন্য দিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি বের হলাম, কারণ প্রথমেই হসপিটালে আসবো, তারপরে অন্যদিকে যেদিকে যাওয়ার যাব, মানে ক্লাসে যাব। তারপর আর কি হসপিটালে যাব বলে এত সকাল সকাল বের হয়েছি, গিয়ে দেখি ডক্টরই আসে না এখনো। বাট লোকজন মোটামুটি ভালোই ছিল, যেহেতু এটা সরকারি মেডিকেল ছিল। আর এটা ছিল মুগদা মেডিকেল। সরকারি মেডিকেলে যাওয়ার একটাই উদ্দেশ্য, আসলে সাধারণত ফার্মেসির মেডিসিনগুলো থেকে সরকারি মেডিকেলের মেডিসিনগুলো তুলনামূলক অনেক ভালো। আসলে আমার ঠান্ডার প্রবলেমটা এত বেশি আর আমার কাছে এত বাজে লাগে, এত পেইন দেয় আমাকে। আমি ভাবছিলাম ভালো মেডিসিন নিয়ে একেবারে সুস্থ হয়ে যাব আর কি। যাই হোক, আমি যখন গিয়েছিলাম তখন 8:30 বাজে, বাট ডক্টর নাকি আসবে 10টা বাজে। আমার শুনে তো মাথায় হাত, মানে এত বোরিং লাগছিল। তারপর আর কি কিছু তো করার নেই, আমি বসে বসে ওয়েট করছিলাম কখন আসবে। তারপর কি তাড়াতাড়ি চলে আসছে, মানে 9টা বাজেই ডক্টর চলে আসছে। তারপর আমার 9:30টার মধ্যেই ওষুধ লিখে নেওয়া হয়ে গেছে। বাট আমার ক্লাস 10:30 বাজে। এখন আমি এই বাকি সময়টা কি করব? তাই ভাবলাম অন্য একটা প্রবলেমের জন্য ওষুধ নিয়ে যাই। বাট আমি ওখানে প্রথমবারের মতো গিয়েছিলাম, আর হসপিটালটা এত বড়, কোনো সাইডই খুঁজে পাচ্ছিলাম না। তাই আমি আনসারদের কাছে জিজ্ঞেস করে করে চেম্বার খুঁজছিলাম। তারপর আর কি অনেক খোঁজাখুঁজির পরে চেম্বার খুঁজে পেলাম, আর এসে দেখি ইয়া বড় সিরিয়াল। তো অনেকেই সিক হয়ে গেছে ওয়েট করতে করতে। আমি মেডিসিন নিতে গিয়েছিলাম, আর এখানে হলো আরেকটা মজার স্টোরি। সেটা কি, আমি ঠান্ডার মেডিসিন নিতে গিয়েছিলাম, আর এই লোকটা আমাকে ডায়রিয়ার মেডিসিন দিছে। মানে কি যে একটা অবস্থা। আর আমারও ক্লাসের প্রেশারে, ক্লাসের টাইম হয়ে যাচ্ছে, এই প্রেশারে আসলে এত কিছু খেয়ালও করিনি। আর আমার চিন্তা ভাবনা ওনারা তো আর ভুল করবে না। দেন আমার ক্লাস শেষে বাসায় ফেরার পথে দেখি ওষুধের এই অবস্থা। তারপর আর রিটার্ন করতে যাওয়া হয়নি, কেমন যেন লাগছিল, পরে আবার চেঞ্জ করতে যাব, তাই আর যাইনি। যাই হোক, তারপরে আমি আমার ক্লাসে চলে আসলাম, আর এটা সেই সবুজমতি ভবন, মানে এই ভবনটার নাম সবুজমতি। নামটা কিউট না? যাই হোক, এসে দেখি সবাই কাজ শুরু করে দিয়েছে, আর আমি অলরেডি লেট আছি। আর এই ক্লাসটা ব্লগ, বাটিক, স্ক্রিন প্রিন্ট এবং হ্যান্ড প্রিন্টের একটা কোর্স, সেটাই আমি করছি। আপাতত এটা নিয়ে একটু ব্যস্ত সময় কাটছে, প্র্যাকটিসের একটা বিষয় থাকছে এবং রেগুলার আসতে হয়, এই আর কি। এটা নিয়ে একটু ব্যস্ত সময় কাটছে আমার। তারপর আমার ছুটি হয়ে যায়, আর দেখেন আমাদের ভবনের পাশেই রেল লাইন। তো মাঝে মাঝে রেল যাওয়ার শব্দ শুনলে আমি দৌড়ে গিয়ে রেল যাওয়া দেখি, আসলে আমার খুব ভালো লাগে। তেমন একটা রেলে ওঠা হয়নি, একবার ফ্রেন্ডদের সাথে ওঠা হয়েছে। আর এখন আমার এই ভিডিওর পেইনফুল একটা মোমেন্টে আছি, মানে আমার গাড়ির জন্য ওয়েট করতে হবে। মাঝে মাঝে বের হলেই গাড়ি পেয়ে যায়, আর মাঝে মাঝে এতক্ষণ ওয়েট করতে হয়, একেবারে বোরিং হয়ে যায়। মানে সেই দিনও 30 না 40 মিনিটস আমি গাড়ির জন্য ওয়েট করছি। আর একা একা তো একটু বোরিংও লাগছে। একা থাকতেই এখন আমার ভালো লাগে। এমনও সিচুয়েশন গিয়েছে, কোনো একটা প্রয়োজনীয় জিনিস আমার আনতে হবে, বাট একা যেতে হবে, এই জন্য আমি বের হতে পারছিলাম না। অনেকের ওপর ডিপেন্ডেন্ট ছিলাম, মানে কাউকে বলা হয়েছিল, বাট সে সময় দিতে পারছিল না। মাসখানেক চলে গেছে, তারপরেও সে সময় দিতে পারছিল না, তাই আমিও বের হতে পারছিলাম না। এমন একটা অবস্থা ছিল। যাই হোক, এখন আর আমার আসলে কারোর উপর ডিপেন্ড করে চলাটা একেবারেই ভালো লাগে না। এখন একা থাকতে শিখে গেছি। একবার একা থাকতে শিখে গেলে আর কাউকে প্রয়োজন হবে না আপনার। একা থাকলে নিজেকে চেনা যায়, নিজেকে বোঝা যায় এবং নিজেকে সময় দেওয়া যায়। সবচেয়ে বড় বিষয়, নিজেকে চেনা যায়। আপনি যখন নিজেকে চিনতে পারবেন, তখন নিজের মধ্যে এমন এমন সব পরিবর্তন নিয়ে আসতে পারবেন, যা আপনি নিজেও ভাবতে পারেননি আপনার নিজের সম্পর্কে। এবং আপনার মধ্যে যে এতটা স্পেশালিটি ছিল, সেটা আপনি ভাবতেও পারবেন না। যাই হোক, অনেক মোটিভেশনাল কথা বলে ফেলছি। আমি আসলে ছোট মানুষ, এত কিছু বুঝি না। তারপরেও আমার ছোট্ট জীবন থেকে যতটুকু এক্সপিরিয়েন্স করতে পেরেছি, সেটাই মাঝে মধ্যে শেয়ার করি আপনাদের সাথে। বাই দ্য ওয়ে, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।